আবারও আন্দোলন, আবারও বিরোধীদের চাপ। অবশেষে মোদি হার মানলেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ককরোচদের আন্দোলন আবারও চাঙ্গা হয়ে উঠেছে। এর মধ্যে আবার বিরোধীরা নানা অভিযোগ এনে মোদী সরকারকে খুব চাপের মধ্যে রেখেছে। মোদিও হাসিনার পরিণতির কথা ভেবে বিরোধীদের কথা মেনে চলার মানসিকতা দেখাচ্ছেন বলে অনুমান করা যাচ্ছে। আসলে ধীরে ধীরে ভারতের পরিস্থিতি অন্যরকম দিকে যাচ্ছে। মোদির দীর্ঘদিনের শাসনামল হয়তো খুব শীঘ্রই যবনিকাপাত হবার জোগাড়। কারণ এত দীর্ঘমেয়াদে সরকারের ভুল ত্রুটি স্পষ্ট হয়ে ওঠে এবং সরকারও স্বেচ্ছাচারী হয়ে যায়। স্বৈরাচারী মনোভাবের কার্যকর প্রভাব চোখে পড়ে, যা মোদির সরকারের ক্ষেত্রেও স্পষ্টভাবে ঘটছে। আইন ও বিচার ব্যবস্থা কাজে লাগিয়েই তারা তাদের স্বার্থ রক্ষার্থে এবং ক্ষমতা দীর্ঘায়িত করতে যাচ্ছে, তাই করছে দেশটার মধ্যে। তবে আমেরিকা ও ইসরায়েলের সাথে সম্পর্ক আরও উষ্ণ ও মজবুত করার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে ক্ষমতা ধরে রাখার প্ল্যান করছে তারা। যদিও ইতোমধ্যে ইরান ও গাজা যুদ্ধে ওই দুই দেশ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে, তারপরও ভারত শেষ কামড় বসাতে চায় ওই দুই রাষ্ট্রের আশ্রয়ে সমুদ্রে ভাসমান অবস্থায় থেকে তীরে উঠতে। শিক্ষার্থীদের আন্দোলন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে সংসদে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এই বিষয়ে বক্তব্য দিতে প্রস্তুত। তবে আলোচনার সময় বিরোধীদের কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজিজু বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে সরকারের কোনো আপত্তি নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেবেন এবং সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, তখন বিরোধীদের তা শুনতে হবে। তিনি বলেন, সরকারের প্রস্তাব খুবই স্পষ্ট। শিক্ষার্থীদের আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে আমরা প্রস্তুত। আমরা একমাত্র অনুরোধ করব, আলোচনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়ার সময় বিরোধীরা যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন যাতে বক্তব্য দেয়া বাধাগ্রস্ত হয়। সরকারের এই অবস্থান এমন সময় এলো যখন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক কলামে শিক্ষার্থী বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। ওই লেখায় রাহুল গান্ধী অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দেননি এবং এ নিয়ে কোনো বিবৃতিও দেননি। তার দাবি, সংসদে এ বিষয়ে আলোচনার জন্য বিরোধীদের দেয়া প্রস্তাবও বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেন, দিল্লিতে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী পুলিশের হামলায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং নারীদেরও লাঠি পেটা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ওপরও লাঠিচার্জ করা হয়েছে। বিহারের সিওয়ানে শিক্ষার্থী বিক্ষোভে আগ্নেয়াস্ত্র, এমনকি AK-47 ব্যবহারের অভিযোগও তোলেন রাহুল গান্ধী। তার প্রশ্ন, এই বেআইনি ও অসাংবিধানিক সহিংসতার অনুমোদন কে দিয়েছিল? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। 20 জুলাই রাজধানীর যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের একটি বড় অংশ সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করে। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। এই পুলিশি অভিযানের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছে বিরোধীরা। এর আগে গত সপ্তাহে রাজ্যসভায় বক্তব্য দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 20 জুলাইয়ের পুলিশি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন।
জবাবে রিজিজু বলছিলেন, কোন মন্ত্রী কখন সংসদে এসে বক্তব্য দেবেন তা বিরোধীরা ঠিক করে দিতে পারে না। অমিত শাহ সংসদে উপস্থিত থাকছেন না, বিরোধীদের এমন অভিযোগও নাকচ করেন রিজিজু। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিনই সংসদ চত্বরে আসেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে থাকেন। রিজিজুর অভিযোগ, বিরোধীরা অনেক সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বেরিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে উঠলে তা শোনেন না। সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি না করে সরকারের বক্তব্য শোনার জন্য তিনি বিরোধীদের প্রতি আহ্বান জানান। এখন সরকারের পক্ষ থেকে শিক্ষার্থী আন্দোলন ও পুলিশি অভিযানের বিষয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেয়ায় বিষয়টি নিয়ে সংসদে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এনডিটিভি, ইন্ডিয়া টুডে। আবারও ছাত্র আন্দোলনে উত্তাল ভারত। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ঝাড়খণ্ডে টানা 17 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার আন্দোলনকারীরা রাজ্য বিধানসভা ঘেরাও করতে গেলে রাঁচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে, তবে জলকামানের সামনেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের নাচতে দেখা যায়। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার নিয়মে সংস্কার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনে নিজেদের দাবিতে অনড় রয়েছেন পরীক্ষার্থীরা। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে করে হাজারো শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে ঝাড়খণ্ড বিধানসভার দিকে এগিয়ে যান। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসায় প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শহরের বেশিরভাগ স্কুলও সোমবার বন্ধ রাখা হয়েছে। রাঁচিতে প্রবেশের বিভিন্ন পথে বাস ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে প্রধান বিরোধী দল। আন্দোলনকারীদের শান্ত করতে সরকারের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হলেও এখনো সমাধান হয়নি। সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের 98% দাবি মেনে নিয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, 13টি পরীক্ষার মধ্যে মাত্র 3টি বাতিল করতে চেয়েছে সরকার। পাশাপাশি জেসিএসসি ও জেপিএসসির দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতেও অনড় রয়েছেন তারা। আন্দোলনকারীদের পক্ষে রবীন্দ্র পাসওয়ান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমানে 6 জন আন্দোলনকারী অনশনে রয়েছেন। এর আগে দুর্নীতির অভিযোগের মধ্যে গেল রবিবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য পদত্যাগ করেন। সিআইডির সমন জারির পর তাদের পদত্যাগের ঘটনা ঘটে। এর আগে গত 22 জুলাই জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে নয়াদিল্লিতে বৈঠক করেছেন। মঙ্গলবারের এই বৈঠককে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন সার্জিও গোর। বলেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। উভয় দেশের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি তুলে ধরেন। বৈঠকে 2 দেশই অভিন্ন লক্ষ্য অর্জনে এবং কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে একযোগে কাজ চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। এই বৈঠকে ঠিক আগের দিন সোমবার সার্জিও গোর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক করেছিলেন। সাম্প্রতিক সময়ে 2 দেশের উচ্চ পর্যায়ের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই অজিত দোভালের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ জরুরি অবতরণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কোলাঘাটে হেলিকপ্টারটি সতর্কতামূলকভাবে অবতরণ করানো হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতিও হয়নি। শুধু আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে,
কলকাতার দমদম থেকে হেলিকপ্টারে করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অধিকারী। পথে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টার অবতরণ করান। এর আগে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন অধিকারী। পরে সেখান থেকে তারা বাঁকুড়া যাওয়ার কথা ছিল। তবে জরুরি অবতরণের পর তিনি সড়ক পথে যাবেন নাকি আকাশপথে যাত্রা করবেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমী বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গাঙ্গেয়, দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।